চালু চালু ধরলো। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে যে এই পাহাড়ি অঞ্চল এত উঁচু পাহাড় কখনো উঠি নাই, এই প্রথমবার। আর খুব ভালো একটা জার্নি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা যাচ্ছি কুইয়াছড়া ঝর্ণায়। আপনারা যদি ঢাকা থেকে আসেন, চট্টগ্রাম গ্রামে বা নোয়াখালী গ্রামে ওই সাইনবোর্ডটা কুইয়াছড়ার দিকে হবে, ওইখানে নামিয়ে দিবে। বললে হবে কুইয়াছড়া ঝর্ণার যাব, তো ওইখানে নামিয়ে দিবে। তো ওইখান থেকে নেবে একটু সামনে আমরা হেঁটে যাব, সামনে থেকে সিএনজি করে আমরা কুইয়াছড়া ঝর্ণার দিকে যাব। আমরা সাথে থাকেন। সিএনজি ভাড়া কত? 100 টাকা রিজার্ভ। বন্ধুরা, রিজার্ভ সিএনজি ভাড়া 100 টাকা। আমরা দেখব কুইয়াছড়া ঝর্ণাটি একটি, এটাকে মৃত্যুপুরী ঝর্ণা বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা জিরিপথ আছে। এই জিরিপথ ধরে আমরা সামনের দিকে এগোতে যাব। আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, ঝর্ণাটা উপভোগ করব। আমাদের সাথে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। আমরা একটা সুন্দর রিসোর্ট দেখতে পাচ্ছি। আমরা এখন ভেতরটা একটু যাব উপরে, মারো যাব। সুন্দর একটা নিরিবিলি রিসোর্ট। এখানে পরে রুম আছে, লকার রুম আছে, চেক করে তারপর যা রাখার লকারে রেখে দাও। হ্যাঁ বন্ধুরা, আমরা গরুর মাংসের প্যাকেজ অর্ডার দিয়েছি 140 টাকা। আপনারা যারা এখানে আসেন, আপনার নাম কি ভাই? মানে মতিউর রহমান, এটা জোনার রেস্টুরেন্ট। মতিউর রহমান ভাইয়ের এখানে আসবেন, এখানে ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। তো পাশে দেখবেন। ওকে, ধন্যবাদ। আমরা ঝর্ণার দিকে রওনা হয়েছি। তো ঝর্ণার দিকে যদি কখনো যান তাহলে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমার পায়ে হ্যাংলেট পরে যাবেন, তাহলে পা স্লিপ খাবে না। তো যে রিসোর্টে আপনারা যাবেন, যে হোটেলে খাবারের অর্ডার দিবেন, ওইখান থেকে আপনারা নতুন হ্যাংলেট যদি নেন পার পিস 50 টাকা, আর যদি ইউজড নেন তাহলে পার পিস 10 টাকা। তো আমরা এখানে খাবারের অর্ডার দিয়েছি। আমরা ঝর্ণায় যাব, ঝর্ণায় যে গোসল করব, গোসল করে এরপরে আমরা এখানে খাওয়া দাওয়া, ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো চলেন আমরা সামনের দিকে আগাতে থাকি, দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত কুইয়াছড়া ঝর্ণা। আমরা যে উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছিলাম, আমরা রওনা হয়েছিলাম রাত 11টার বাসে করে, কারণ ট্রেনে সিট পাইনি, বাসে করে রওনা হয়েছিলাম। আমরা আসতে আসতে 2টা 40 মিনিট ফেনী শহরে। তারপর যে 2টা 40 যেহেতু বেজে গেছে, আমরা এখানে কোনো রেস্টুরেন্টে বা গেস্ট হাউসে আমরা পাইনি, বাট আমরা বাহিরেই সময় কাটিয়েছি। বসে থেকে 2 বন্ধু গল্প করেছি আর সময় কাটিয়েছি। তারপর
ওইখান থেকে এখানে চলে আসলাম আপনাদের দেখাতে। আমরা সামনের দিকে এগাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও আপনাদের মধ্যে উপহার দেব, এরকম কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ। আর পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা সামনের দিকে যাই, চলুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি ঝর্ণায় গিয়েছিলেন? জি আলহামদুলিল্লাহ। কেমন দেখলেন? জি আলহামদুলিল্লাহ, ভালো দেখছি। আপনারা গোসল করেন নাই ঝর্ণায়? জি না, গোসল করি না। শুধু দূর থেকে দেখে চলে আসছেন? জি, তো কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। জি আমরা যাচ্ছি, জি। তো আমরা কি ভালো মতো উপরে যেতে পারবো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যেতে পারবেন। আপনারা উপরে গেছিলেন? একদম উপরে গেছিলাম। তাই? সর্বোচ্চ 8 ধাপ? একবার গেছি, কিন্তু পরে লাস্ট পর্যন্ত সীমানা খুঁজে পাইলাম, পাওয়া যায় না। সীমানা খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দর্শক, ওনারা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত যে সীমানা খুঁজে পায়নি, ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তো ধন্যবাদ আপনাদের। জি, আলহামদুলিল্লাহ। আমরা এই ঝিরিপথ ধরে হেঁটে যাচ্ছি ঝর্ণার দিকে। পানি দেখা বিশাল ঠান্ডা। আমরা এই ঝর্ণার দিকে যাচ্ছি, এদিকে আমরা ওই দিকটা হতেও যেতে পারি। তো অবশ্যই এই পাশ থেকে আরেকটা রাস্তা আছে বিকল্প। তা আপনারা এই ঝর্ণা দিয়েও এই ঝিরি দিয়েও যেতে পারেন ঝর্ণার মধ্যে, বাট ওই রাস্তা দিয়েও যেতে পারেন। আমি মনে করি সাজেস্ট করব রাস্তা দিয়েই গেলেই বেটার, কারণ এই ঝিরিপথ দিয়ে অনেক ঝুঁক আছে, যা পায়ের মধ্যে অনেকেই এটা ঝুঁককে ভয় পান, শহরের ছেলে মেয়ে যারা আছেন। তো এই দিকটা না গেলেই বেটার, রাস্তা দিয়ে গেলেই সবচেয়ে ভালো। তো চলুন আমরা ঝর্ণার পাশে যাই। আপনারা এখানে যদি আসেন কখনো খুবই সাবধানতার সঙ্গে পা ফেলবেন, কারণ পাহাড়ের চিপাই চাপা দিয়ে রাস্তাটা গিয়েছে, বাট অনেক পিছলে জায়গা। কখনো যদি স্লিপ খেয়ে পড়েন একটা দুর্ঘটনা ঘটতে পারে, বাট যাবার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। আমরা শুনতে পাচ্ছি এখানে একটা ঝর্ণার আওয়াজটা আমাদের কানে ভেসে আসছে অলরেডি। আমরা হয়তো ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আমরা সামনের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে এই ঝিরিপথের যে পানি আসছে ওটার সাউন্ড। চলুন আরো সামনের দিকে আগাই আমরা। দেখেন পাহাড়ের ভিতর দিয়ে ঝিরিপথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একদম নিরিবিলি পরিবেশ। আজকে অবশ্যই লোকজনও অনেক কম, এখানে অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আসলে লোকজন একটু বেশি থাকলে আনন্দটা একটু উপভোগ বেশি করা যায়। তো আজকে অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তারপরেও সামনের দিকে যাই, আমরা কতটুকু উপভোগ করতে পারি। তারপরে তো আমার পেছনে আরো কিছু ছেলে আসছে, ওরা আরো ঝর্ণার এখানে অনেক লোক আছে। আমরা সামনে যাব, যা ঝর্ণায় ঠান্ডা শীতল পানি দিয়ে আমরা গোসল করব আর উপভোগ করব এই ঝর্ণাটাকে। আমরা দেখতে পাচ্ছি ওই সাইডটা দিয়ে কিছু আসছে, অবশ্যই এটা ছোট একটা ঝর্ণা। তো আমরা ওইটা ফলো করবো না, যেহেতু আমাদের হাতে সময় কম। তো আমরা সামনের দিকেই এগোতে থাকি। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটা কেমন হয়েছে।
চলুন তাহলে আমরা আরো সামনের দিকে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় বেয়ে ছেলেরা উপরের দিকে যাচ্ছে, আমরাও এভাবেই যেতে হবে পাহাড় বেয়ে উপরের দিকে। চলুন আমাদের সাথেই, দেখেন অবশ্যই অনেক পিছলে জায়গা, অনেক একটা ঝর্ণা, দিকে পানি সবাই দই আসছে। হ্যাঁ আমরা তো নিচে যেতে পারলাম না, এত সুন্দর একটা দৃশ্য। নিচ থেকেও এটা উপভোগ করা যেতে পারলো। তো আমরা উপরেই চলে আসছি, সামনের দিকে যাব এই ঝিরি ধরে, যে আমরা ঝিরি পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক পিছলি জায়গা, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, বাট এই জঙ্গল ভেঙে করে যেতে হচ্ছে আমাদের, যেহেতু দিকে এই পাশটা দিয়ে অবশ্যই রিস্ক কম, তো আমরা ওই পাশটা দিয়ে যাচ্ছি ঝিরি পথে। পাথর অনেক পিছলে, বাট আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটু ঝিরির পাশ দিয়েই যাচ্ছি, তো একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করছি। তো এই তো আমরা অলরেডি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। আসলে ঝর্ণাটি বেশ সুন্দর, অনেক উঁচু অবশ্যই, তো অনেকটা সুন্দর দেখতে পাচ্ছি। আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন দেখতে পাচ্ছেন। আমরা আরো ক্লোজ ভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ঝর্ণাটি, উপরে উঠে যেতে হবে। হ্যাঁ উঠতে হবে। নিচে ধরো, আমি নাই। আচ্ছা স্পিকার দিক আছে, এই যে আমাদের মারুফ সাথে রয়েছে। অবশেষে আমাদের স্বপ্নের ঠিকানা পেয়ে গেলাম। এই সেই ঝর্ণা দেখতে পাচ্ছেন, অনেক উপরে, আমরা সেই উপরে যাব আপনাদেরকে দেখানো। এখানে 8টি ধাপ আছে, সাধারণত আমরা 8টি ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে দেখুন। অবশেষে আমরা সেই খোয়াছড়ি জানাতে পেয়ে গেলাম, আমাদের স্বপ্নের ঠিকানাতে পেয়ে গেলাম। আমরা খুবই আনন্দিত। তবে আমি দেখতে পাচ্ছি এখানে আরবি হরফে কিছু অক্ষর লেখা আছে এবং কেউ নাম লিখছে ইংলিশে এবং নাম খোদাই করে লিখছে, আমি দেখতে পাচ্ছি। তবে অসংখ্য পানির ফোয়ারা এদিক থেকে জড়ে পড়ছে। হ্যাঁ, আমাকে খুবই মুগ্ধ করছে। তবে আমার ইচ্ছে করছে উপর থেকে দেখে আসি, উপরে আমাদের অজানা কোথা থেকে পানিটি আসছে, হয়তো বা আমরা যদি ওইখানে উঠতে পারি পুরোটা দেখতে পারি। ওকে, এই যে দেখতে পাচ্ছি দ্বিতীয় ধাপটা, আমরা দ্বিতীয় ধাপে পৌঁছে গেছি। আমরা ক্রমে ক্রমে আরো উপরের দিকে যাব, আস্তে পড়িস না, আরো উপরের দিকে যাব আমরা এখন। হ্যাঁ, আরো উপরে উঠতে হবে, দ্বিতীয় ধাপে আছি। এই হচ্ছে তৃতীয় ধাপ। আমরা ওইখানে ওইটার উপরে উঠতে গেলে আমাদের ওই দিক দিয়ে ওই উপরে উঠতে হবে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই দিক দিয়ে উপরে যাব আপনাদের দেখানোর স্বার্থে আমরা উপরে উঠছি। দেখেন কি ভয়ানক পাহাড়,
এই জন্যই তাকে মৃত্যুপুরীর টাইটেল দিয়েছে অনেকেই। এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে এই ঝর্ণা থেকে পড়ে। তো আমরা খুব সাবধানের সাথে উপরে উঠছি আপনাদের 8টি ধাপেই দেখানোর জন্যে, যেন মিস না হয়। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটু সতর্ক হয়ে চলবেন, কেন সাবধান হয়ে চললে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়া যায়। ওই যে উপরে দেখতে পাচ্ছি আরো এখানে 4টি ধাপ, আমরা অলরেডি 5টি ধাপ বের হয়ে আসলাম। আমরা ওইদিকে অনেক উপরে উঠে এসেছি রাস্তা ভুলে। তো আমরা ওই ওই উপরে যাব, এই দিক থেকে ওই উপরে যাব, ওইখানে মেরিনাটা ঝর্ণাটা ওই যে পথ আমরা পায়ের যাচ্ছি। পাড়া, ঠিক আছে। এই যে আমাদের মারুফ পেছনে পড়ে গেছে পাহাড়ে অনেক নিচে, সে ভয় পাচ্ছে, ভয় পেয়ে এখন দৌড়ে আসছে আমার দিকে। সে অনেক ভয় পেয়েছে মনে হচ্ছে, বাট এখানে আমরা শুধু দুজনেই আছি। ও অনেক পরিশ্রম হচ্ছে, বাট তারপরে ভিডিওটা করতে হচ্ছে। পাথর পা পিছলে যায়, আমি খুব রিক্সে ছিলাম, প্রায় পড়ে যাচ্ছিলাম, তবে আমি অবশেষে এতটুকু অনেক দিনের সাধনার স্বপ্ন সফল হয়েছে আজ এবার। আচ্ছা মোবাইল ছাড়ি দিলা, মোবাইল ছাড়ি দিতাম বেটা। আচ্ছা পড়েন না, সাবধান। অনেক কিস্তা। আমি বন্ধুরা দেখেন আমরা গোসল করছি টেম্পু দিয়া। আমি এই শ্যাম্পুটা পকেটে রেখে দিয়েছি, কারণ এই প্লাস্টিক খুব ক্ষতিকর। বিস্কুটে অসংখ্য বোতল এবং প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পেলাম ঝর্ণাতে। আমরা অনেক বালু খেয়েছি, আমরা এখন ফ্রেশ হচ্ছি। দেখেন আপনারাও একবারে উপরে চূড়ায় আইসা এদিকে গোসল করবেন। আমার বাক লাগবে নাকি? ভাই গোসল করেন নাকি? হ্যাঁ গোসল করবো ভাই, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে ভাই, বাড়ি যান গা, বাড়ি যান গা। হ্যাঁ বন্ধু ওই আমি যাই। আমার যত বন্ধুরা মারুফ পালিয়ে গেছে, আরামের গোসল। বন্ধু বন্ধু আমি 3 মিনিট পেলাম, ঠিক আছে? আর তোর কইতে হইব না। ভাই একটু ছবি উঠাই। হ্যাঁ ওটা এই জায়গায় যাই। ভাই একটা হাতটা ভাই হাতটা এদিকে ওইদিকে নেন। মোবাইল পানি ঢুকবো, পানি ঢুকবো। ওইদিকে জন্মানাকে উঠতে আসে না, বুঝছেন? জীবনের ফার্স্ট গোসল একটু ভালো করে করতে হবে তো না? তো ভাই আমি তো জন্মে উঠলাম না, রইলাম।
আপনি কইবেন না মিয়া বন্ধুরা আমরা গোসল করলাম আমারে উঠেন কাটতে পারবো না পরে এই শালা পয়ে পালিয়েছে ভাই এবার উঠেন এসে আমরা পাহাড়ের চূড়ায় এই যে হাত পা ভাঙবে আস্তে ভাই খেল উঠান ওই দিক থেকে ওইখান থেকে ও বাবা ওই একটা প্লাস্টিক বাইন্ডানো তোর কাছে ছিল না আমার দাদা কই ভাই, আপনার মোটা আসার সম্ভাবনা ঝুঁকিপূর্ণ এদিকে আসতে হয় ওদিকে আসতে হয় ওই দিকটা আরো গোসল করবো এই বন্ধু আমরা 3টা পাহাড় পেয়ে দিয়ে এই দিকে আসতে পারতাম হ্যাঁ আমরা এসে বসছিলাম প্রায় হ্যাঁ এই একটু হইলে আমরা কিন্তু আবার ব্যাক করছি ভাই হ্যালো ভাই এখানে আইসা কেমন অনুভূতি হ্যাঁ, হচ্ছে খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে যে এই পাহাড়ি অঞ্চল এত উঁচু পাহাড় কখনো উঠি নাই এই প্রথমবার আর খুব ভালো একটা জার্নি থ্যাংক ইউ সো মাচ ভাইরা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি তো বিটু দেখলাম আপনি ঝর্ণার কিছুই করতে পারছেন না হ্যাঁ অবশ্যই যেহেতু এটা ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম কোনো কিছু করতে হলে প্রথমত তো একটু নার্ভাস ফিল হবে এই কারণে একটু নার্ভাস ফিল করছিলাম ধন্যবাদ বন্ধুরা আমি কথা দিয়েছিলাম 8টি স্তর আপনাদের দেখাবো আমরা অলরেডি 8টি স্তর বের হয়ে আমরা 10ম স্তরে অলরেডি আছি তো আমরা চেষ্টা করতেছি যত দূর যাওয়া যায় আমরা যাব ঠিক আছে আমরা চেষ্টা করতেছি যত দূর যাওয়া যায় আমরা যাব আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের পাশে দেখেন আর দেখতে দেখেন উপভোগ করেন আর ভাই আমাদের ইন্ট্রোডিউস করে দেন ভ্রমণ সঙ্গী হিসেবে নতুন একজন ভাইকে পাইলাম হ্যাঁ আমার এই ট্যুরে এই বাইকে পেলাম তো ভাই আপাতত আমার সাথে রয়েছে তো আমার সাথে যে ছিল সে একটু ভীতু সে এখানে আসতে ভয় পাচ্ছে সে ছয়টা স্তরের মধ্যেই সে আটকে গেছে আমরা 10ম স্তর পার হচ্ছি আমরা আরো যাব আমরা শুনেছি এখানে কোনো কিনারা খুঁজে পাওয়া যায় না বাট আমরা 11তম স্থানে আমরা অলরেডি চলে আসলাম আমরাই হয়তো বা সর্বোচ্চ উঁচুই পৌঁছাতে পারলাম আমি কাউকে দেখি নাই যে এত উঁচুতে উঠতে বাট আমরা সাহস করে উঠলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা আরো উপরে উঠবো আপনাদের দেখাবো তো আমাদের সাথে দেখুন মানব ভাই খুব সাবধান ভাই হেল্প করতে ওয়েট দাদা আমি উপর থেকে বাড়ি করে টানবো এই নাম মুখি পাবেন ভাই উঠতে পারলে নামতে পারবো ভাই সাবধান আপনার সাহস দেখলাম উঠে গেছি আমরা অলরেডি 12টা বের হয়ে গেছি 12টা ধাপ বের হয়ে গেছি আমরা আরো উপরে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমরা ওই যে দেখেন জঙ্গল পেরিয়ে আমরা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি তো অবশ্যই আমাদের সাহস করে আরো উৎসাহিত করবেন কমেন্ট করে উৎসাহিত করবেন আমরা আরো উপরে যেতে চাই আমরা সর্বোচ্চ ইনস্ট্যান্ট এনার্জির জন্য চকলেট খেতে পারেন আপনারা সর্বোচ্চ চূড়ায় আমরা চলে ইনস্ট্যান্ট এসেছি এনার্জির জন্য চকলেট খেতে পারেন আমরা সর্বোচ্চ চূড়ায় এসেছি আর এইখানে এই আমরা যতটুকু যাইতে পারি কৈয়াছড়া ঝর্ণার সর্বোচ্চ উপরে আমরা এসেছি আমার দেখা সত্ত্বে এখনো আমি কাউকে পাই নাই সর্বোচ্চ চূড়াতে উঠতে বাট এই
সর্বোচ্চ চূড়াতে আসতে আমরা 3 জনেই সাহস করে এখানে এসেছিলাম, আমরা 3 জনেই সফল হয়েছি। আমাদের ভ্রমণ সঙ্গে অনেকে ছিল যারা নিচে থেকে নেমে এখানে গেছে। ম্যাক্সিমাম 200-200 অধিক লোক ছিল, সবাই পেছনে পড়ে আছে। এখানে আসার মতো সাহস কেউ পাই নাই, বাট আমরাই সাহস করেছিলাম, আমরাই সর্বোচ্চ চূড়ায় আসতে পেরেছি। এখানে সমাপ্তি খৈয়াছড়ার যে স্টেজ ছিল। আমরা একটু সামনে যাই দেখি কি হয়। আমরা আরো একটু সামনে যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই আরো গহীনে আরো কি লুকিয়ে আছে। আমরা সর্বোচ্চটা দিতে চাই, সর্বোচ্চটা দেখতে চাই, যেন ওইখানে কোনো মানুষের পা যেখানে না পড়ে থাকে, আমরা ওইখানে যেতে চাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা এই যে দেখেন, আপনাদের জন্য আসলাম এইখানে, আর ওইখানে কোনো নাই, এখানে একটা ঝিরি পথ আছে, ঝর্ণার সর্বোচ্চ চূড়ায় ওইটা, সর্বোচ্চ চূড়া পেরিয়ে এসে আমরা আরো গিয়েছি, তারপরে আমরা আরো যাওয়ার চেষ্টা করতেছি, দেখবো এই ঝিরি পথ দিয়ে কোথায় যাওয়া যায়। আমরা নিজে দেখতে চাই, আপনাদের দেখাতে চাই এখানে কি কি রয়েছে এবং কতগুলা স্তর রয়েছে। আমরা সব স্তর পেরিয়ে এসেছি, সব স্তরের সর্বোচ্চ উঁচুই, সর্বোচ্চ উঁচুই আমরা এসেছি, একটা জিরিপথ পেয়েছি, আমরা জিরিপথ ধরে সামনে এগোতে যাচ্ছি, বাট আমরা শুধু আর কোনো ঝর্ণার খোঁজ পাচ্ছি না। তারপরে আমরা এগোতে আপনাদেরকে দেখাতে চাই, আরো সামনের দিকে যাচ্ছি, তো দেখতে থাকেন, উপভোগ করেন। আমরা গহীন জঙ্গলে, অলরেডি পাহাড়ের গহীন জঙ্গলে এসে গেছি। একটা একদম জঙ্গল, এখানে কৈয়াছড়ার ঝর্ণার সর্বোচ্চ রেকর্ড, আমার মনে হয় সর্বোচ্চ রেকর্ড, এখানে আর কেউ আসতে পারেনি। এখানে কারো পায়ের ছাপ আমরা পাচ্ছি না, আমরাই প্রথম এই জঙ্গল ভেঙে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা পশুর হাড্ডি দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে একটা পশু মেরে পশুর হাড্ডি দেখা যাচ্ছে, হ্যাঁ হাড্ডি হ্যাঁ, এখানে এই যে দেখেন, এই যে পশুর হাড্ডি, এই যে দেখেন পশুর হাড্ডি, পশুর হাড়। এখানে অবশ্যই একটা ভয়ানক একটা জায়গায় আমরা এসেছি, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। এই যে দেখেন, এটা মৃত্যুপুরী ঝর্ণা, এটা বলে থাকে অনেকেই, এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে এই ঝর্ণা থেকে অ্যাক্সিডেন্টে পড়ে। তো আমরা আরেকটু নিজের ভয়টা দূর করে, নিজের ভয়টা দূর করে আমরা আরো সামনের দিকে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আরেকটা একটা ঝিরিপথ দিয়ে তো আসছে, দেখি একটু পানির সাউন্ড পাচ্ছি আমরা, দেখি এখানে কি আরো কোনো ঝর্ণা রয়েছে কিনা। তো আমরা সামনের দিকে যাচ্ছি আরো আপনাদের দেখাতে এবং আমরা নিজেও দেখতে। আপনারা যদি এখানে আসেন, কখনো ভুল করেও আমাদের মতো এরকম দুঃসাহস করবেন না, দুঃসাহস দেখাবেন না। আমরা হয়তো অনেক সাহসের জুড়ে আমরা এখানে আসতে পেরেছি, কারণ এইখানে 200-রও অধিক লোক এখানে পেছনে আছে, বাট কেউ সাহস পায় নাই এখানে আসছে। আমরা সর্বোচ্চ চূড়ায় এসেছি, আর উপরে আর নেই, জায়গা নেই, আর উপরে কোনো জায়গা নেই যাওয়ার, নেই, বাট এটাকে মৃত্যুপুরী বলে। এই যে দেখেন, এখানে যদি কেউ ভাই, আমরা জঙ্গলের গহীনে, একদম জঙ্গলের গহীনে চলে আসছি। এখানে আর কিছু নেই, ঝর্ণার কোনো অস্তিত্ব নেই এখানে। আমরা সর্বোচ্চ চূড়ায় এসেছি, এখানে জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, এখানে গাছপালা ছাড়া আর এখানে আর কিছু নেই। হ্যাঁ, আমাদের অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করতে হবে, না হয় আমরা অবশ্যই বিপদে পড়ে যাব। আমরা রাস্তা হারাতে চাই না, আমরা ভালোভাবে বাড়ি ফিরতে চাই। এখানে অনেক বেঙ্গাচি আছে, যোগ বেঙ্গাচি। হ্যাঁ ভাই, ওইদিকে আর কিছু নেই,
এখানে শুধু গহীন জঙ্গল। খৈয়াচড়া ঝর্ণার সর্বোচ্চ রেকর্ড আমরাই হয়তোবা এখানে আসতে পেরেছি। আর এইখানে এইখানে দেখেন আর কোনো ঝর্ণা বা আর কোনো যাওয়ার কোনো রাস্তা নেই। চতুর্পাশ পাহাড় আর পাহাড় আর জঙ্গল গাছপালা, এখানে আর কোনো যাওয়ার রাস্তা নেই। সর্বোচ্চ সর্বোচ্চ এখানে আমরা আসতে পেরেছি। আমরা আসলে ভাগ্যবান, বাট আমরা যেভাবে সুন্দরভাবে এসেছি আমরা এভাবে যেতে পারবো কিনা জানি না। তারপরেও আপনাদের দেখানোর জন্য এখানে আমরা এসেছি। দেখেন ওই পাহাড়, ওকে, গুড বাই। আমরা এখনই এই জায়গাটা আমরা বিদায় জানাতে যাচ্ছি। আমরা চলে যাব আমাদের গন্তব্য। চলো, ওকে।